ঢাকা দিল্লির সম্পর্কের আকাশে যেন নতুন এক কূটনৈতিক মেঘ জমেছে। আর সেই মেঘের কেন্দ্রে এখন একটাই নাম, তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে ভারতের আগ্রহ ক্রমেই প্রকাশ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত তাড়া? শুধু সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কূটনৈতিক ও অর্থনৈতিক হিসাব? ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যে আগ্রহের মাত্রাটি আরও স্পষ্ট হয়েছে। তিনি জানিয়েছেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দ্রুত দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু কূটনীতির ভাষায় অতিরিক্ত আগ্রহ অনেক সময় একটি বার্তা বহন করে, যেন দীর্ঘদিন বন্ধ থাকা দরজায় কেউ বারবার কড়া নাড়ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর পেছনে প্রথম কারণ হতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সমীকরণ তৈরি করতে দিল্লিকে এখন পুরনো হিসাব বদলাতে হচ্ছে। বিশেষ করে বিএনপি সরকারকে ঘিরে ভারতের আগের অনেক রাজনৈতিক ধারণাই নতুন বাস্তবতায় প্রশ্নের মুখে পড়েছে। আরেকটি বড় বিষয়, শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। একই সময়ে দিল্লিতে তার অবস্থান ও রাজনৈতিক বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলেছে। ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে হলে এই অমীমাংসিত অধ্যায়টিও বড় হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসা বাণিজ্যের স্বার্থ। বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বিদ্যুৎ, পোশাক, আমদানি রপ্তানি, পর্যটন ও বিনিয়োগ, বহু খাতের স্বার্থ দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত। সম্পর্কের টানাপোড়েন দীর্ঘ হলে ক্ষতির হিসাব শুধু ঢাকায় নয়, দিল্লিতেও পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, তারেক রহমানকে দ্রুত দিল্লিতে নিয়ে গিয়ে ভারত হয়তো একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, নতুন বাংলাদেশকে তারা দূরে ঠেলে দিতে নয়, বরং নতুন সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়তে চায়। তবে সফর এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের পক্ষ থেকেও রয়েছে বিভিন্ন শর্ত ও অমীমাংসিত ইস্যু। ফলে দিল্লির আমন্ত্রণ যতটা আলোচিত, তারেক রহমানের সিদ্ধান্ত ততটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই সফর এখন নিছক একটি রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি হয়ে উঠেছে ঢাকা দিল্লির নতুন সম্পর্কের প্রথম বড় পরীক্ষা। দিল্লি দরজা খুলে অপেক্ষায়। এখন দেখার বিষয়, ঢাকা সেই দরজায় কড়া নাড়ে, নাকি কিছুটা দূরত্ব রেখেই নিজের শর্তের জায়গাটি শক্ত করে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।